কলাপাড়া সদর রোডে পায়রা বন্দর এবং সদর রোড একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কিন্তু এই সড়কটি এখন বিদ্যুৎ নেই, কিন্তু সড়কটি পানি উন্নয়ন বোর্ডের দুই পাশেই পানি উন্নয়ন বোর্ডের জায়গা, কিন্তু জায়গাগুলো এমনভাবে সংকুচিত করা হয়েছে যেন দুটো গাড়ির মানে ক্রস করার মতন অবস্থা নেই। তাই প্রায়শই যানজট এবং দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, ওই সামনে অনেক গাড়ি জ্যামে আটকা আছে এই অবৈধ স্থাপনার কারণে। দেখেন কিভাবে জট লেগে আছে কলাপাড়া সদর রোডে। আমরা এখন কলাপাড়া সদর রোডে আছি। এইভাবে প্রতিনিয়ত অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন একটি রাস্তা, যে রাস্তার দুই পাশেই হলো পানি উন্নয়ন বোর্ডের জায়গা, কিন্তু এই জায়গাগুলো অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা করায় এখন রাস্তায় সবসময় যানজট লেগে থাকে। তবে ইতিমধ্যে কলাপাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটকে জানিয়েছিলেন রাস্তাটি 4 লেনের আদেশ হয়েছিল, কিন্তু এখনও আমরা সেই বাস্তবায়ন এখনও দেখতে পাইনি। এই দেখেন আপনারা কীভাবে গাড়িগুলো, এটা সবাই পায়রা পোর্টের সাথেই এই গাড়িগুলো আসছে, ট্রাকে ট্রাকে মাল নিয়ে যাচ্ছে, কিন্তু দুটো গাড়ির ক্রস করার মতন অবস্থা কিন্তু এই মুহূর্তে নেই। কারণ এমনভাবে রাস্তাগুলোকে সংকুচিত করছে, দেখেন দীর্ঘ সারির লাইন, ট্রাকে ট্রাকে ট্রাক, অনেকগুলো ট্রাক এই মুহূর্তে জড়ো হয়ে আছে। মানে দুটো গাড়ি ক্রস করার মতন অবস্থা নাই। এই দেখেন আপনারা, এই পায়রা বন্দর থেকে গাড়িগুলো আসতেছে সব, এখানে প্রতিদিন শত শত ট্রাক এইভাবে যাতায়াত করে, কিন্তু দীর্ঘ যানজটের কবলে পড়তে হচ্ছে এই গাড়িগুলোকে, এবং প্রায়শই মারাত্মক দুর্ঘটনার ঘটছে এই যানবাহন। তা এই সড়কটি প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগী জনগণ, যাতে এই সড়কটি যদি প্রশস্ত হয়, অন্তত 4 লেন করা হয়, তাইলে এই গাড়িগুলো ঠিকভাবে এই সংযোগ সড়কটি আরও কার্যকরী ভূমিকা পালন করবে। এবং এই সদর রোড হয়ে কুয়াকাটা, গঙ্গামতি, পর্যটন, পায়রা বন্দর সহ বিভিন্ন এলাকায় এই রোড থেকে যাতায়াত করা হয়। তো কলাপাড়া স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বিদ্যুৎ নেই, এই মুহূর্তে বিদ্যুৎ নেই কলাপাড়া সদর রোডে। তো দেখেন দীর্ঘ যানজট, পথচারীরা একটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন হুন্ডা এইভাবে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। তো যাই হোক, মানুষ বাধ্য হয়েই এইভাবে চলতে হচ্ছে। তো আমরা আশা করব যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে যাতে এই সড়কটি 4 লেনে উন্নীত করা যায়, সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ।